হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরো একটা নতুন সিরিজ, মানে আমার এই চ্যানেলের জন্য নতুন, যেটার নাম হলো দ্য গ্রেট রুলার। নাম তো শুনেছি হয়তোবা, যদি গ্রেট রুলারের নাম না শুনে থাকো তাহলে ব্যাটেল থ্রু দ্য হেভেন আর মার্শাল ইউনিভার্সের নাম তো শুনেছই। দ্য গ্রেট রুলার মূলত ব্যাটেল থ্রু দ্য হেভেন, ড্রাগন প্রিন্স ইওয়ান আর মার্শাল ইউনিভার্স, এই তিনটা দাং হওয়ার পরবর্তী স্টোরি। এখন আমাদের যে গ্রেট রুলার সিরিজ আছে এটা মূলত তিনটা সিরিজের স্টোরিকে একসাথে ক্যারি করবে। এর সাথে আমরা এই একটা সিরিজের মধ্যে চারটা দং হওয়ার মেন ক্যারেক্টারকে দেখতে পারবো, আর চারজনই মেন ক্যারেক্টার হবে এই দ্য গ্রেট রুলার দং হওয়ার ভিতরে। আর যে লিড হিরো হবে তার নাম হলো মুচেন। আর আমি যখন এই দং হওয়াটা নোবেল পড়ছিলাম তখন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এক বছর আগে যখন এটা সিজন 1 দেখছিলাম তখন তো আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। যখন আমি নোবেল রিড করি তখন আমি বুঝতে পারি কেন এটাকে মাস্টারপিস বলা হয়। আর হ্যাঁ, আরেকটা কথা যেটার জন্য আপনার কনফিউজ হতে পারেন সেটা আমি বলে দিই। জাওয়েন আর লিংডন কিভাবে এই গ্রেট 1000 ওয়ার্ল্ডে আসে, এটা মূলত তাদের সিরিজ যখন শেষ হয়, মানে ওই সিরিজগুলা, তখন তারা দুজনই, মানে তিনটা হিরো আসবে এখানে, মানে তারা তিনজনই এই গ্রেট 1000 ওয়ার্ল্ডের মধ্যে চলে আসে। তো আমি বলবো এর সিজন 1 সেরকম বিশেষ কিছু না, কিন্তু এরপর থেকে যা শুরু হয় তা পুরাই অ্যামেজিং। আমি বলবো আমাদের এই নতুন জার্নির সাথে আপনারা যদি যুক্ত হতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর বেশি কথা পারবো না, চলুন শুরু করা যাক দ্য গ্রেট রুলারের সিজন 1। সিরিজের শুরুতে আমরা প্রিচুয়াল ল্যান্ডের মধ্যে মুচেনকে দেখতে পাই, যে অনেক লোকেদেরকে মেরে সেখানে দাঁড়িয়েছিল, মানে একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখানে একটা গড় তাকে বলতেছিল, তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করেছো, তোমাকে এর জন্য অনেক বড় শাস্তি পেতে হতে পারে। এটা শুনে মুচেন তাকে বলেছে, তোমার কথায় আমি কখনোই ভয় পাবো না, তুমি তাড়াতাড়ি করে জুজওয়ানকে আমার হাতে তুলে দাও, আমি কখনোই অন্যায়ের সঙ্গ দিব না। এখন এইসব শুনে ওই গড় অনেক বেশি রেগে যায়, যে কারণে সে মুচেনের উপর অনেকগুলো লাইটনিং অ্যাটাক করে, কিন্তু মুচেনের এতে কিছু হয় না, যে কারণে মুচেন এখনো পর্যন্ত রাগী দৃষ্টিতে ওই গডের দিকে তাকিয়েছিল, যে কারণে ওই গড অনেক বেশি রেগে যায়। আর সে মুচেনকে মারার জন্য পাওয়ারফুল অনেক বড় একটা লাইটনিং অ্যাটাক মুচেনের উপর করতে শুরু করতে, কিন্তু তখনই সেখানে আরো একটা গড চলে আসে, যে আসার সাথে সাথে ওই গডকে আবার বলতে শুরু করতে, তুমি জানো মুচেন এসব কেন করেছে, যে কারণে তুমি এভাবে মুচেনকে পানিশ করতে পারো না। যে কারণে ওই গডও এতে মেনে যায়, কারণ এখানে যেহেতু অন্য একটা গড ইন্টারফিয়ার করেছে, যে কারণে সে একা ডিসিশন নিতে পারবে না। যে কারণে ওই দুইটা গড একসাথে মিলে ডিসিশন নেয় যে মুচেন যেহেতু এখানে অনেক বেশি রুলস ভঙ্গ করেছে, তাই মুচেন আর এক মুহূর্ত এই প্রিচুয়াল ল্যান্ডের ভিতরে থাকতে পারবে না। যে কারণে তারা মুচেনকে মর্টাল ওয়ার্ল্ডের দিকে পাঠাতে শুরু করে দেয়। আর মুচেন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে তার গার্লফ্রেন্ড চলে আসে, আর সে মুচেনকে বলে, তুমি আবারও ফিরে আসবে আমাকে নিয়ে আসার জন্য। তারপর সিম শিফট আর আমাদেরকে 1.5 বছর পরে সিম দেখানো হয়, যেখানে মুচেন কাল্টিভেট করতে পারতাছিল, আর সে এত দিনের মধ্যে স্টার একাডেমির একজন জিনিয়াস স্টুডেন্ট হয়ে গিয়েছিল, আর চারদিকে তারই প্রশংসা চলতেছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মুচেনকে যখন ওই দুইটা গড পানিশ করেছিল তখন মুচেনের কাল্টিভেশন অনেক বেশি ড্রপ হয়ে গিয়েছিল। তখনই মুচেনের কাছে তার একজন ভালো ফ্রেন্ড আসে, আর তার নাম ছিল কাইনি। যে এখানে বলে, নর্থ প্রিচুয়াল একাডেমির মধ্যে এমন একটা সুযোগ আসতে চলেছে, যে সুযোগের সাহায্যে মুচেন চাইলে হেভেনলি ক্লাসকে অ্যাচিভ করতে পারবে। এটা শুনে মুচেন একবারই রাজি হয়ে যায়, কারণ তাকে আবারও প্রিচুয়াল ল্যান্ডের মধ্যে ফিরে যেতে হবে, যেটা মধ্যে এই হেভেনলি ক্লাস একটা ভালো অপশন হতে পারে। তারপর সিম শিফট আর আমাদেরকে একাডেমি গ্রেট এল্ডারকে দেখানো হয়, যার সামনে ওয়েস্ট একাডেমি আর ইস্ট একাডেমির টিচারও ছিল। এখানে গ্রেট এল্ডার বলতেছিল, তোমাদের ডিসেবল কি রেডি নাকি ওই কম্পিটিশনের জন্য। এটা শুনে মাস্টার জিং, যে ওয়েস্ট একাডেমির হেড, সে বলে, আমাদের কাছে এমন একজন জিনিস ডিসেবল আছে যার সামনে কেউ টিকতে পারবে না, সে ফিউচারে অনেক বেশি উপরে যাবে। এটা শুনে মাস্টার মুও বলে, আমাদের কাছেও মুচেন আছে, সেও কারো থেকে কম না। অন্যদিকে এই দুই একাডেমির যে স্টুডেন্ট ছিল তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে, যে কারণে মুচেনের একজন ভালো বন্ধু এটাকে আটকানোর জন্য আসে, কিন্তু ওয়েস্ট একাডেমির যে স্টুডেন্ট ছিল তারা মুচেনের বন্ধুকেও পিটাই দেয়। তখন ওয়েস্ট একাডেমির স্টুডেন্ট মুচেনের বন্ধুর উপর আবারও অ্যাটাক করতে যাবে, ঠিক সেই টাইমে মুচেন সেখানে চলে আসে আর তাকে দুইটা উর্দুম মধ্যম কেলানি শুরু করে দেয়, আর বলে, তুমি যদি এবারও না থামো তাহলে তোমার পা আমি আস্ত রাখবো না, তোমার পায়ে ভেঙে দেবো। তখনই সেখানে লুলি চলে আসে, আর সে মুচেনকে এসে খুঁচা মারতে শুরু করে দেয়, যে কারণে মুচেনও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এটা থেকে লুলিও তার ওরা বাইরে বের করে আনে, কিন্তু সঠিক সময় সেখানে মাস্টার মু চলে আসে, যে কারণে তাদের ফাইটটা আর এখানে হয় না। আসলে এখানে যে কম্পিটিশনের কথা হচ্ছিল সেটা 10 দিন পরও হবে, কিন্তু মুচেনের কাছে সেরকম ভালো কোনো টেকনিক ছিল না, কিন্তু অন্যদিকে লুলিয়ের কাছে অনেক ভালো ভালো টেকনিক ছিল, যে কারণে মুচেন তাড়াতাড়ি করে তার ফাদারের কাছে চলে যায় ভালো কোনো টেকনিকের আশায়। আর মুচেনের ফাদার যখন মুচেনকে দেখে তখন সে তার ট্রেজার হলের মধ্যে নিয়ে যায় মুচেনকে, আর বলে, তোমার যে টেকনিকটা পছন্দ এখান থেকে তুমি সেই টেকনিকটা উঠিয়ে নাও। এটা দেখে শুনে মুচেন একটা টেকনিক উঠিয়ে নেয়, যেটা দেখে মুচেনের বাবা বলতে থাকে, এটা আসলে তোমার মাদারের টেকনিক, আর এটা মূলত একটা এনশিয়ান আর্টিফ্যাক্ট যেটার নাম হলো গ্রেট বুদ্ধা পাগোড়া, আর এটা সবাই কন্ট্রোল করতে পারে না। কিন্তু এটা শুনে মুচেন হার মানে না, আর বলে, আমি একদিন না
একদিন আমার মাদারকে যেখানে থাকুক না কেন সেখান থেকে ফিরিয়ে আনবো। তারপর সিমে আমরা আবারও মুচেনকে দেখতে পাই যে ওই আর্টিফ্যাক্টটা ইউজ করে তার এনার্জি অনেক বেশি বুস্ট করে নিয়ে নিয়েছিল, কিন্তু সে এখনো পর্যন্ত ওই আর্টিফ্যাক্টটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। তারপর সিম শিফটার আমাদেরকে লুলি আর তার ভাইকে দেখানো হয়েছে, এখানে তার ভাই বলতেছিল ওই মুচেন অনেক বেশি উঠতেছে, সে যদি বেশি উড়ে তাহলে আমরা তার কাল্টিভেশনই নষ্ট করে দিব, যাতে সে আর ফিউচারে কাল্টিভেশনই না করতে পারে। তারপর সিমে আমরা মুচেনকে দেখতে পাই যার টেস্ট নেওয়ার জন্য তার বাবা আসছে এখানে। আসলে এখান পর্যন্ত 9 দিন কেটে গিয়েছিল, যে কারণে তার বাবা মুচেনের টেস্ট নেওয়ার জন্য আসছিল। এখানে মূলত মুচেনের বাবা মুচেনের উপর 3টা অ্যাটাক করবে, সেটা মুচেনকে ফেস করতে হবে। আর মুচেনও ঠিক এরকম করে মুচেন তার বাবাকে হারিয়ে দেয়, মানে 3টা অ্যাটাকের উপর নিয়ে। কিন্তু তারপরও মুচেন সাথে সাথে কাল্টিভেট করতে বসে যায়, কারণ তাকে এখনো পর্যন্ত ওই পাওয়ারটা ভালো করে মাস্টার করতে হবে। তারপর দেখতে দেখতে সে কম্পিটিশনের দিনও চলে আসে, যেখানে মুচেন এখানে আসতে অনেক বেশি দেরি হয়ে যায়, যে কারণে লুলি মুচেনের অনেক বেশি মুচেনের মজা উড়াচ্ছিল। যেটা থেকে মুচেনের বন্ধু শ্যান এই ফাইট করার জন্য চলে আসে। এটা থেকে লুলি মুচেনের বন্ধুরও মজা উড়াতে শুরু করে দেয় আর তাকে মাইরা ভর্তা বানাতে। কিন্তু সঠিক সময় মুচেন এসে তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। তখনই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল কাইলিন, আর সে মুচেনকে নিয়ে চিন্তা করতেছিল, কারণ মুচেনের কাল্টিভেশন লুলির চেয়ে কম ছিল। তখনই লুলি এটা যখন থেকে সে অনেক বেশি রেগে যায়, কারণ সে সিক্রেটলি কাইলিনকে পছন্দ করতো। আর সে এটা যখন থেকে কাইলিন মুচেনকে নিয়ে চিন্তা করতেছে, এটা থেকে তো সে রাখবে অবভিয়াসলি। তারপর তাদের দুজনের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, তাদের ফাইট অনেক বেশি ইন্টেন্স হয়েছিল, কিন্তু তারপরও মুচেন তাকে হারিয়ে দেয়। এটা দেখে লুলি তার কাছে থেকে একটা ডিস্ট্রাকশন পিলের সাহায্যে মুচেনের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু মুচেন তার কাছ থেকে ওই পিলটা ছিনিয়ে নেয়। এটা দেখে তো আশেপাশে স্টুডেন্ট সহ অনেক টিচাররা অনেক বেশি শক হয়ে যায়। তখনই একজন এল্ডার লুলির মাস্টারকে মাস্টার জিনকে জিজ্ঞেস করে এসব কি। তখনই মুচেন বলে, আচ্ছা আমি এই বিষয়টা এখানে শেষ করতে পারি যদি এই পিলটা আমাকে দিয়ে দেয়। এটা শুনে লুলির যে ব্রাদার ছিল সেও রাজি হয়ে যায় আর বলে তুমি এই পিলটা রাখতে পারো, কিন্তু এই ম্যাটারটা এখানে শেষ করে দিতে হবে। কিন্তু লুলির ব্রাদার জানতো যে মুচেন এই পিলটা সম্পর্কে হয়তো কোনো কিছু জেনে গিয়েছে, সে জানতো এই পিলটা অনেক বেশি দামি, যে কারণে মুচেন এটা রেখে দিতে চাইতেছে। এখন মুচেন ছাড়াও আরো কিছু অন্যান্য স্টুডেন্টও নেক্সট ক্লাসের জন্য সিলেক্ট হয়ে গেছিল। তারপর আমাদেরকে আরো একজনকে দেখানো হয় যার সাথে অনেকগুলো অ্যাসাসিন ছিল, তারা মূলত কাউকে মারার জন্য যাচ্ছিল। তারপরে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে মুচেন কাইনিরকে বলতেছিল সানলো ডেথ টেকনিকটা তাকে শেখানোর জন্য। এটা শুনে কাইলিন বলে, মানে কাইনির বলে, এই টেকনিকটা অনেক বেশি ভয়ঙ্কর, এর আগে যারা এটা শেখার চেষ্টা করেছিল তারা পাগল হয়ে গেছে। তখনই সেখানে আরো একটা মাইয়া আসে যে মুচেনকে এই টেকনিকটা শেখানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু এটা দেখে কাইনিরে জ্বলা যায়, যে কারণে সে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেবো এই টেকনিকটা। পর সিমে আমরা আবারও দেখতে পাই এই দুজন হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিল। তখনই সে বলে আমরা দুজন যখন নেক্সট টুর্নামেন্টে যাবো তখন আমরা দুজনে একসাথে টিম আপ করে যাবো, যাতে আমাদের সহজে কেউ হারাতে না পারে। তারপর সিমে মুচেন ওই সানলো ডেথ সিলটাকে শেখার চেষ্টা করতে শুরু করে দেয়, যেখানে ওই সানলো ডেথ সিলের এনার্জি ওভারফ্লো হতে শুরু করে, যেটা দেখে তো কাইনির অনেক বেশি শক হয়ে যায় আর সে মুচেনের চিন্তা করতে শুরু করে দেয়। কিন্তু এন্ড মুভমেন্টে মুচেনের কাছে থাকা সে পাগুরা আর্টিফ্যাক্ট মুচেনকে সাহায্য করে, যে কারণে মুচেন এটা পুরোপুরি ভাবে শিখে ফেলে। তখনই সেখানে একটা ওয়েস্ট একাডেমির একটা স্টুডেন্ট আসছে যে মূলত সবাইকে বিরক্ত করে বেড়ায় আর তাদের মজা উড়াতে থাকে, কিন্তু সে এবার মুচেনের মজা উড়ায় দেয়, যে কারণে মুচেন এখানে তারা মাইরা ভূত বানায় দেয়। তখন সেখানে আরো একটা ছেলে আসে যেটা মূলত কাইনির পুরনো একজন বন্ধু ছিল, তার নাম ছিল মুলিং। সে মূলত তার হান্টিং গ্রুপের জন্য মুচেনকে ইনভাইট করতে আসে। তখনই আমরা দেখতে পাই সেখানে মাস্টার মুচেনের উপর নজর রাখতেছিল, আর সে এটা দেখে অনেক বেশি শক হয়ে গেছিল যে এই ডেথ লো সিল মুচেন এত সহজে শিখে ফেলেছে, তাও আবার এত কম টাইমে। সে যখন এটা শিখেছিল তার জন্য অনেক বেশি টাইম লেগেছিল। তারপর সিম শিফটার আমাদেরকে হান্টিং কম্পিটিশনের দিনকে দেখানো হয়। এখানে মূলত ওয়েস্ট জঙ্গল থেকে তাদের অনেকগুলা বিস্টকে মারতে হবে আর তাদের কোরকে হাসিল করতে হবে। যে টিমের কাছে সবচেয়ে বেশি কোর থাকবে সেই থাকবে উইনার। তারপরে এই কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে মুলিং আর শেন তারা দুজনেই একটা টিম বানিয়ে আলাদা হয়ে যায় মুচেন আর কাইনির কাছ থেকে। মুচেন আর কাইনির একটা টিম বানিয়ে নেয়। তখনই মুচেন আর কাইনির সাথে দুইটা বিস্টের মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, কিন্তু তারা দুজন কিছুক্ষণ ফাইট করার মাধ্যমে ওই দুইটা বিস্টকে হারিয়ে দেয়। তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়, যেখানে মুচেন বসে বসে ওই ডেথ লো সিলকে আবারও প্র্যাকটিস করে থাকে। তখনই তার মাস্টার মুয়ের কথা মনে পড়ে, যেখানে মাস্টার মু বলতেছিল তুমি কখনো এই ডেথ লো সিলের 3rd লেভেলকে অ্যাচিভ করার চেষ্টা করিও না, কারণ আমিও অনেকদিন আগে এটা চেষ্টা করেছিলাম, যেখানে আমার এটার অনেক খারাপ ব্ল্যাক ফ্ল্যাশ পেতে হয়েছিল, যেটার কারণে আমি এখনো পর্যন্ত আফসোস করি। তারপরে সিমে আমাদেরকে মুচেন আর কাইনিরকে দেখানো হয়, যেখানে কাইনির আর মুচেন স্পিরিট ল্যান্ড সম্পর্কে কথা বলতেছিল। তখনই মুচেনের তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে আর সে মনে মনে খুশি হয়ে যায়। তারপর সিমে লুমাই আর মিস সোহংকে দেখানো হয়, যেখানে তাদের মোকাবেলা তাদেরই আঙ্কেলের সাথে হয়ে যায়। লুমাইয়ের যে আঙ্কেল ছিল সে মূলত একজন মিস্টেরিয়াস পার্সনকে খুঁজে বেড়াচ্ছিল। সে এখানে আসার সাথে সাথে পাওয়ারফুল বিস্টদেরকে মারতে শুরু করে দিয়েছে, যে কারণে
লু মাই তার আঙ্কেলকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কারণ সে যদি ওই লোকটাকে ধরে দিতে পারে তাহলে ওই লোকটার কাছ থেকে অনেকগুলা ম্যাজিক্যাল কোড নিতে পারবে, মানে ম্যাজিক্যাল বিস্টের কোড নিতে পারবে, আর তারা ইজিলি এই কম্পিটিশন উইন করতে পারবে। তারপরে সিনে আমরা মুচেন আর কাইনিরকে দেখতে পাই, যারাও এই ধরনের বিস্ট দেখতে পাই যাদেরকে ওই লোকটা মেরেছিল। এটা থেকে মুচেন বুঝে যায় এখানে এমন কোন ওয়ারিয়ার আসছে যে এই ধরনের বিস্ট গুলাকে খুব সহজেই মেরে ফেলতেছে। এখন এই বিস্ট গুলো অনেক বেশি হাই লেভেলের ছিল আর এই বিস্ট গুলার ব্লাডও অনেক বেশি কাজে লাগে, যে কারণে মুচেন এই বিস্ট গুলা থেকে কিছু ব্লাড নিয়ে নেয়। তখনই মুচেন কিছু আওয়াজ শুনতে পায়, এটা শুনে বুঝে যায় তার যে ফ্রেন্ড ছিল তাদেরকে কেউ ডিস্টার্ব করতেছে আর তাদের কাছ থেকে ম্যাজিক্যাল কোর গুলা ছিনে নেওয়ার চেষ্টা করতেছে। এটা শুনে মুচেন তাড়াতাড়ি তাদের কাছে যায় আর তাদেরকে মাইরা ভর্তা বানিয়ে দেয়। কিন্তু অন্য টিমের যে লিডার ছিল, মানে সে একটা মাইয়া ছিল, সে মুচেনকে দেখে ইমপ্রেস হয়ে যায়, যে কারণে মুচেন বাগা যখন তাদের সবাইকে মাইরা ভর্তা বানিয়ে এখান থেকে চলে যেতে যাবে তখনই ওই মাইয়াটা মুচেনকে আটকায় আর মুচেনের নাম জিজ্ঞেস করে। এর সাথে সে মুচেনকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, কিন্তু মুচেন একদমই তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু এতে ওই মাইয়াটা বেশি কিছু মনে করে না আর সে মুচেনকে একটা অফার দেয়। অফারটা ছিল এরকম, এখান থেকে তারা একসাথে স্নো ভ্যালিতে যাবে আর সেখানে একটা ট্রি আছে যেটার মধ্যে জেট ফ্রুট আছে আর তারা সবাই এটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, এটা সবাই একসাথে নিয়ে আসবে। এটা শুনে মুচেন এতে রাজি হয়ে যায়। তারপরে তারা সবাই একটা জায়গার দিকে যেতে শুরু করতে, মানে স্নো ভ্যালি দিকে যেতে শুরু করে, যেখানে তারা একটা পিল ইউজ করে, যে কারণে আশেপাশে যত বিস্ট ছিল তারা সবাই ঘুমিয়ে যায়। কিন্তু স্নোকিং যে ছিল তাকে তারা অজ্ঞান করতে পারে না আর ওই স্নোকিং এর সাথে তাদের ফাইট হওয়া শুরু হয়ে যায়। তারপরে সিম আমাদেরকে ওই মিস্ট্রিয়াস পার্সনকে দেখানো যে কিছু লোকেদেরকে সে মাইরা ভর্তা বানিয়ে দিয়েছিল। তারপর সে অনেকটা ইনজুর্ড হয়ে গেছে, যে কারণে সেও ওই জেট ফ্রুটের দিকে যেতে শুরু করে দেয়। অন্যদিকে লু বাইও ওই জেট ফ্রুটের দিকে যেতে শুরু করে দেয়। তারপর সিনে আমরা মুচেনকে দেখতে পাই, যেখানে মুচেন বলতেছিল আমরা সবাই মিলে ওই আইস এম্পায়ারের উপর অ্যাটাক করব, ওই ফাঁক দিয়ে একজন গিয়ে ওই জেট ফ্রুটটা এখান থেকে নিয়ে নিবে আর সে এখান থেকে পালিয়ে যাবে আর আমরা ওই স্নোকিং কে ডিস্ট্র্যাক্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তারপরে তারা সবাই মিলে ওই স্নোকিং এর উপর অ্যাটাক করে দেয়, যে কারণে ওই স্নোকিং ও তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু এরই মাঝখানে মুচেন তার ডিস্ট্রাকশন পিল ইউজ করে ওই স্নোকিং এর উপর অ্যাটাক করে দেয়, যে কারণে ওই স্নোকিং অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। এটা থেকে সবাই ভাবে হয়তো বা স্নোকিং হেরে গিয়েছে, কিন্তু তখনই ওই স্নোকিং আবারও উঠে আর তাদের উপর পাগলের মধ্যে অ্যাটাক করতে শুরু করতে। কিন্তু ইতিমধ্যে ওই মাইয়াটা গিয়া ওই ফ্রুটটা নিয়ে নেয়, যেটা দেখে ওই স্নোকিং ওই মাইয়াটার উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে মুচেন ওই মাইয়ার কাছ থেকে ফ্রুটটা নিয়ে নেয় আর ওই স্নোকিং কে ডিস্ট্রাক্ট করতে শুরু করে দেয় আর সবাইকে এখান থেকে পালানোর জন্য বলে। তারপরে মুচেন ওই স্নোকিং কে দৌড়াতে দৌড়াতে আরো একটা পাওয়ারফুল বিস্টের কেবের মধ্যে নিয়ে যায়, যেখানে ওই পাওয়ারফুল বিস্ট এখানে আসার সাথে সাথে ওই স্নোকিং কে এক অ্যাটাকের মাধ্যমে মেরে দেয়। এই বিস্টটা আসলে সেই বিস্টটাই ছিল যার বাচ্চাকে ওই মিস্টিরিয়াস পার্সন মেরেছিল আর মুচেন ওই বিস্টটার একটুখানি ব্লাডও নিজের কাছে রেখে দিয়েছিল। এখন মুচেন এই সুযোগ পেয়ে ওই স্নোকিং এর যে কোর্স ছিল ওইটা নিজের কাছে রেখে দেয়। তখনই এখানে ওই মিস্টিরিয়াস পার্সন চলে আসে, আসলে তার নাম ছিল স্লটার কিং। সে আসার সাথে সাথে মুচেন কে ওই কোরগুলা দিয়ে দেওয়ার জন্য বলে থাকে, কিন্তু এটা দেখে মুচেন তার কাছ থেকে ওই যে বিস্টের ব্লাড ছিল ওইটা ওই স্লটার কিং এর দিকে মেরে দেয় আর ওই স্লটার কিং যখন ওটা ধরে তখন ওই ব্লাডটা আরো দিকে ছড়িয়ে যায়, যেটার কারণে ওই যে বিস্টার মা ছিল সে এখানে চলে আসে আর ওই স্লটার কিং কে মাইরা ভর্তা বানিয়ে দেয়। তারপরে ওই বিস্টা যখন এখান থেকে চলে যায় তখন মুচেন স্লটার কিং এর বডির কাছে আসে আর তার কাছ থেকে তার স্টোরেজ ব্যাসলাইটটা নিয়ে নেয়। তারপর মুচেন এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই লু বাই আর তার আঙ্কেল এখানে চলে আসছে আর তার মূলত এসব চেক করে। তারা যখন চেক করে তখনই তারা মুচেনের যে টেকনিক আছে ওইটার সিম্বল এখানে দেখতে পায়, যে কারণে তারা বুঝে যায় তার যত ট্রেজার আছে সবগুলো হয়তো মুচেনের কাছেই থাকতে পারে, যে কারণে তারা মুচেনকে ধরে ফেলে আর মুচেনকে বলতে থাকে ট্রেজার দেওয়ার জন্য, যেটা শুনে মুচেনও বলে তার কাছে কোনো ট্রেজার নেই। এটা শুনে লু বাইয়ের যে আঙ্কেল ছিল সে মুচেনের উপর অ্যাটাক করতে যাবে, ঠিক সেই টাইমে সেখানে মাস্টার মু চলে আসে আর মুচেনকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা মুচেনের গ্রুপ আর মিস লিনের গ্রুপ দেখতে পাই, যেখানে মূলত তারা তাদের ওই জেট ফুডটা অর্ধেক ভাগ করে নেয়। তারপরে আমরা এই কম্পিটিশন দেখতে পাই যেটা শেষ হয়ে গেছিল, এখন রেজাল্টের পালা। এখানে স্লটার কিং এর ব্রেসলেটের ভিতরে অনেকগুলো কোর থাকার কারণে মুচেনের টিমও জিতে গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই মুচেন ওই স্নোকিং এর যে কেপ ছিল ওইটার মধ্যে বসে বসে কাল্টিভেশন করতেছে। এখানে মুচেন ওই জ্যাক ফ্রুটও খেয়ে ফেলে, এর সাথে ওই সানলো ডেথ সিলের সেকেন্ড লেভেলকে কাল্টিভেট করা শুরু করে দেয়। এখন মুচেনের কাছে যেহেতু স্নোকিং এর কোর্স ছিল, যে কারণে আশেপাশের অনেকগুলা এপ মুচেনকে গার্ড করতেছিল। অন্যদিকে মুচেন সানলো ডেথ সিলের সেকেন্ড লেভেলও অ্যাচিভ করে ফেলে। তারপরে মুচেন যখন এখান থেকে বাড়ি ফিরতেছিল তখনই ইউক্লাইনের সেকেন্ড প্রিন্স মুচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সঠিক সময় আঙ্কেল যাও এসে মুচেনকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাই মুচেন তার ফাদারকে একটা আর্টিফ্যাক্ট দেখাচ্ছিল যেটা ওই স্লটার কিং এর ব্রেসলেটের মধ্যে ছিল। এটা দেখে মুচেনের ফাদার বলতে শুরু করতে এটা মূলত একটা 8th লেভেলের ফিনিক্স কে কন্ট্রোল করার জন্য এই আর্টিফ্যাক্টটা ইউজ করা হয়, যেটাকে জিনিউ বার্ড বলা হয়। আর এটা মূলত ডার্ক কেভের ভিতরে এখন ইনসাইড অবস্থায় পড়ে আছে। এখন তারা সবাই মিলে প্ল্যান করে ওই বিচটাকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিজেদের জন্য ইউজ করবে। তারপরে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, যেখানে মুচেন একজন ফরমেশন মাস্টারের সাথে দেখা করে, তার কাছ থেকে মুচেন নিজেও ফরমেশন শিখে ফেলে। আর এই ট্যালেন্ট যখন ওই ফরমেশন মাস্টার দেখে সে খুশি হয়ে মুচেনকে 2টা ফরমেশনের স্ক্রলও দেয়।
তারপর সিমশিপে আমাদেরকে দেখানো ওই মুচেন সহ তার ফাদার ওই জিনু বার্ডটাকে ধরার জন্য ডার্ক কেভের দিকে যেতে শুরু করে দিয়েছে। রাস্তায় তাদের ফাইট লু সেক্টের সাথে হয়, কিন্তু ঠিক সময়ে কিছু ইনসেক্ট এসে তাদের উপর অ্যাটাক করতে, যে কারণে তাদের মধ্যে ফাইটটা কন্টিনিউ হয় না। তারপর আমরা মুচেনকে দেখতে পাই যে একটা জায়গা খুঁজে পেয়ে গিয়েছিল যেখানে একটা মেসেজ দেওয়া ছিল, যেটা মূলত ইনসেক্ট ক্লাইনের একজনের ছিল, যেখানে সে বলতেছিল আমাদের সেক্টের লোকেরা এই ধরনের ইনসেক্টকে কন্ট্রোল করতে পারে, কিন্তু আমি বলে দিই আমি এখানে কেন আসছি। আমি এখানে মূলত ওই জিনু বার্ডটাকে কন্ট্রোল করার জন্য আসছিলাম, কিন্তু আমি এতটা বেশি লোভে পড়ে গিয়েছিলাম যে এখন ওই লোভে আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। আমার মনে হয় না যে আমি এখান থেকে বেঁচে পালাতে পারবো। এর সাথে মুচেন ওই মেসেজের সাথে একটা ফ্লুট পায়, তখনই সেখানে লু ভাই চলে আসে, আর সে আসার সাথে সাথে মুচেনকে ওই ফ্লুট দেওয়ার জন্য বলে। এটা শুনে মুচেন যখন না করে তখন লু ভাই মুচেনের উপর অ্যাটাক করতে, কিন্তু মুচেন ওই ফ্লুটটা বাঁচিয়ে দেয়, যে কারণে ওই ইনসেক্ট গুলা এসে লু ভাইয়ের উপর অ্যাটাক করে দেয়, আর মুচেনও তার ফাদারের কাছে যেতে শুরু করে দেয়। তারপরে তারা যখন এই জঙ্গলে আরো ডিপের দিকে যেতে শুরু করে দেয়, তখন তাদের একটা পাওয়ারফুল স্পিরিট বিস্টের সাথে ফাইট হয়, কিন্তু ওইটাকে তারা কোনোভাবে হারিয়ে দেয়। তারপরে তারা ওই কেবের আরো বেশি ডিপে যেতে শুরু করে দেয়। একটা সময় তারা সবাই এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় যেখানে ওই বিস্টটা আসলে বন্দি অবস্থায় ছিল, কিন্তু তখনই সেখানে লু ভাই চলে আসে আর সে মুচেনের সাথে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু মুচেন তার অ্যাটাক যখন ডজ করে, লু ভাইয়ের অ্যাটাক সরাসরি সেই জায়গার ওয়ালের মধ্যে গিয়ে লাগে যে জায়গায় ওই বিস্টটা বন্দি ছিল, কিন্তু তখনই লু ভাইয়ের যে এনার্জি ছিল ওইটা অনেক তাড়াতাড়ি ড্রেন হতে শুরু করে দেয়, মানে তার এনার্জি কেউ অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছে। তখনই আমরা একটা ব্লু এগ দেখতে পাই যেটার ভিতর থেকে অনেক বেশি ওরা বের হচ্ছিল, আর সে একটা তার আশেপাশের যত ওয়ারিয়ার ছিল তাদের সবার কাছ থেকে প্রিচুয়াল এনার্জি টানতে শুরু করে দেয়, যেটা দেখে সবাই ওই ব্লু এর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করতে। কিন্তু ততক্ষণে মুচেন হয়তোবা বুঝে গিয়েছিল যে এই যে ট্রেজারটা আছে এটা মূলত ওই বিস্টেরই দেওয়া একটা ফাঁদ, যেটা সাহায্যে সে বেশি থেকে বেশি মানুষ এখানে আনতে পারবে আর তাদের প্রিচুয়াল এনার্জি শোষণ করতে পারবে আর তাদেরকে এখানে মেরে ফেলতে পারবে। এটা মূলত ওই বার্ড ডিভাইন টার্বুলেশনকে পাস করার জন্য এরকমটা করেছিল। তখনই আমরা সেই বার্ডকে দেখতে পাই যার উপর ডিভাইন টার্বুলেশন হতে শুরু করে দিয়েছে। এটা দেখে ওই বার্ড ও ডিভাইন টার্বুলেশনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই একটা অ্যাটাক মুচেনের উপর পরে আর মুচেন অজ্ঞান হয়ে যায়। সে যখন অজ্ঞান হয়ে যায় তখন সে অজ্ঞান হওয়া অবস্থায় লুলিকেও দেখতে পায়, মানে তার যে গার্লফ্রেন্ড ছিল না ওইটাকে। তখনই হঠাৎ করে তার চোখ খুলে, মানে মুচেন তার চোখ খুলে সে তার সামনে তার ফাদারকে দেখতে পায়। এটা থেকে মুচেনের ফাদারও তার সাথে হওয়ার সবকিছু বলে দেয়। এটা শোনার পর মুচেন আবারও কাল্টিভেশন করতে শুরু করে দেয় আর সে আবারও ব্রেক থ্রু করে ফেলে, কিন্তু তখনই মুচেনের মাথায় অনেক বেশি ব্যথা করে। আর মুচেন যখন তার প্রিচুয়াল সি এর ভিতরে যায় তখন সে সেখানে ওই জিনু বার্ডকে দেখতে পায়, যেটা মূলত এখন একটা লেডির ফর্ম নিয়ে নিয়েছিল। ওই লেডি বলতে শুরু করে দিয়ে যে তোমাদের মতো মানুষদের কারণে আমি আজকে এখানে ফেসে গেছি, আমি তোমাকে কখনই ছাড়বো না। ওই সময় থান্ডার টার্বুলেশনের সময় ওই বার্ডটা যখন ওই থান্ডার টার্বুলেশনের সাথে ফাইট করতেছিল তখনই তার উপর অনেক বেশি পাওয়ারফুল অ্যাটাক হয়, এই কারণে সে নিজেকে বাঁচানোর জন্য তার সোলের একটা ফ্র্যাগমেন্ট মুচেনের সাথে মার্চ করে দিয়ে গিয়েছিল, যে কারণে সে এখন মুচেনের প্রিচুয়াল সি এর মধ্যে চলে আসছে। কিন্তু এখানে ওই জিনু বার্ড মুচেনকে মারার চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু মুচেনের কাছে একটা প্রিচুয়াল রিয়ালামের ট্রেজার ছিল, যে ট্রেজারটা মুচেনকে বাঁচিয়ে নেয় আর জিনু বার্ডকে একটা ফ্লাওয়ারের মধ্যে বন্দি করে দেয়। অন্যদিকে 5 গ্রেড একাডেমির মধ্যে নর্থ একাডেমিকে অনেক বড় পজিশন দিয়ে দেওয়া হয়েছিল। এটা দেখি গ্রেট ওয়েল্ডার বলতেছিল আমার মনে হয় তারা আগের বার যখন মুচেনকে প্রিচুয়াল ল্যান্ড থেকে বের করে দিয়েছিল ওইটারই প্রায়শ্চিত্ত করতেছে এখন। অন্যদিকে মুচেনের কাছেও এই খবর পৌঁছে গিয়েছিল। তখনই মুচেন এটা নিয়ে যখন তার বাবার কাছে যায় তখন তার বাবা বলে যে তাদের কাছে ফরমেশন মাস্টার কম পড়ে গেছে, যে কারণে তারা একটা ফরমেশন বানাতে পারতেছে না। এটা শুনে মুচেনও যাই তাড়াতাড়ি করে তাদেরকে ফরমেশনটা বানিয়ে দেয়। সে একাই 2 জনের ফরমেশন বানিয়ে ফেলেছিল, আর সে যেহেতু এখানে ফরমেশন তৈরি করে দিয়েছিল যে কারণে সেখানে তাকে আগের ফরমেশন মাস্টারই তাকে আরো একটা স্ক্রল দেয়, আরো একটা নতুন টেকনিকের। ততদিনে লু ভাইয়ের ফাদারও তাকে এমন একজনের কাছে নিয়ে গিয়েছিল যাতে সে আসতে থাকা কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করতে পারে। তারপর আমরা মাস্টার মুকে দেখতে পাই যে মূলত তার সব স্টুডেন্টদেরকে বলতেছিল 5 গ্রেড একাডেমি তাদের যে কোর ডিসেবল আছে তাদেরকে আবারও একসাথে জড়ো করতে চায়, যে কারণে তাদের যে কোয়ালিফিকেশন আছে ওইটা আবারও রিওপেন করে দিয়েছে, যে কারণে তোমাদের কাছে এখন সুযোগ আছে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারো, যে কারণে তোমাদের কাছে এখন 1 মাস সময় আছে, যে কারণে তোমরা তাড়াতাড়ি নিজেদেরকে স্প্রিং লেভেল পর্যন্ত ব্রেক থ্রু করো। এটা শুনে মুচেন বলে আমি অলরেডি সেই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছি। এটা শুনে মাস্টার মুচেনকে সিক্রেটলি একটা ট্রেজার হাউসের ভিতরে নিয়ে যায় আর তাকে বলে এখান থেকে সে যে কোনো স্ক্রল নিতে পারবে, কারণ তার কারণেই তাদের কলেজ পর্যন্ত এত ভালো পজিশনে পৌঁছে গিয়েছে। অন্যদিকে এই ট্রেজার হাউসের ভিতরে মুচেনের 2টা স্ক্রল পছন্দ হয়ে যায়, যে কারণে সে অনেক বেশি কনফিউজ ছিল। এটা দেখে মাস্টার মু বলে তুমি যদি আগামী কম্পিটিশনের মধ্যে কোর ডিসেবল হতে পারো 5 গ্রেড একাডেমির মধ্যে তাহলে তুমি 2টা স্ক্রলই রাখতে পারো। এটা শুনে মুচেন রাজি হয়ে যায় আর বলে আমি নিশ্চয়ই কোর ডিসেবল হব। তারপর মুচেন লাগাতার ট্রেনিং করতে শুরু করে দেয়। সে প্রথমে শ্যাডো ডান্সিং টেকনিকটাকে মাস্টার করে ফেলে, এরপরে মুচেন ফিঙ্গার ডেথ টেকনিকটাকেও মাস্টার করে ফেলে। এরই মধ্যে মুচেন একটা অ্যাটাকিং ফরমেশনও তৈরি করে ফেলেছিল। আর দেখতে দেখতে সেই দিনও চলে আসে যেই দিন
মাস্টার মু সবাইকে 5 গ্রেড একাডেমির জন্য যাওয়ার জন্য বিদায় দেবে। অন্যদিকে মুচনের যত ফ্রেন্ড ছিল তারা সবাই নিজেরাও স্পিরিট রিং রিয়ালাইমের আর্লি স্টেজে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই মাস্টার মু বলে মুচেন তখনই নেক্সট রাউন্ডে যেতে পারবে যখন সে মুচেনকে হারাতে পারবে। মানে মাস্টার মুকে মুচেন যখন হারাতে পারবে তারপরে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর মুচেন এত বেশি মায়ের মুড়া দেয় যে মাস্টার মু তার পিক পাওয়ার ইউজ করতে বাধ্য হয়ে যায়। এখন রুলস হিসাবে মাস্টার মু তার পিক পাওয়ার অথবা মুচেন যদি মাস্টার মুকে হারিয়ে দেয় তাহলে সে উইনার। এখন যেহেতু মাস্টার মু তার পিক পাওয়ার ইউজ করে ফেলেছে যে কারণে মুচেন উইন হয়ে গিয়েছে। অন্যদিকে লুবাইও তার ট্রেনিং সেশন শেষ করে ফেলেছে, তাকেও আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। তারপর সিম শিল্পার আমাদেরকে সেই দিনের সিম দেখানো যেদিন কম্পিটিশন হবে ইস্ট আর ওয়েস্ট একাডেমি থেকে 6 জন করে 12 জন পার্টিসিপেট করে। এর সাথে সেখানে সব এল্ডাররাও উপস্থিত ছিল সবার উপর নজর রাখার জন্য। এখানে কম্পিটিশন শুরু হয়ে যায়, মুচেন প্রথম রাউন্ডে উইন হয়ে যায় যে কারণে তার অপোনেন্ট ডিসকোয়ালিফাই হয়ে যায়। এইভাবে দেখতে দেখতে সবাই উইন হয়ে যায় আর কিছু লোকেদের ড্র হয়। তারপর লাস্ট ব্যাটল হয় মুচেন ভার্সেস লুবাই। তখনই আমরা জানতে পারি লুবাই মুচেনের থেকে এক লেভেল উপরে। তারপরে তাদের দুজনের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় আর তাদের দুজনের ফাইটে অনেক বেশি ইন্টেন্স হয়েছিল, কিন্তু মুচেন তার গ্রেট বুদ্ধা পাকড়া ইউজ করে লুবাইকে হারিয়ে দেয় যে কারণে লুবাইয়ের যে ফাদার ছিল সে অনেক বেশি রেগে যায় আর মুচেনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই মুচেনের ফাদার মুচেনকে এসে বাঁচিয়ে নেয়। তখনই সেখানে একজন এল্ডার আসে আর বলে লড়াই করে লাভ নেই, মুচেন অলরেডি উইন হয়ে গিয়েছে। যে কারণে মুচেন অলরেডি 5 গ্রেড একাডেমির একজন কোর ডিসেবল হয়ে গিয়েছে। তখনই মুচেনকে এল্ডার জিজ্ঞেস করে তুমি 5 গ্রেড একাডেমির মধ্যে কোন একাডেমির মধ্যে যেতে চাও। তখনই মুচেন তাকে জিজ্ঞেস করে আচ্ছা লুলি কোন একাডেমির মধ্যে পড়ে। এটা শুনে একজন বলে লুলি নর্দার্ন হ্যাভেন একাডেমির একজন কোর ডিসেবল। এটা শুনে মুচেন নর্দার্ন একাডেমিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখনই আমাদেরকে লুলিকে দেখানো হয় যে মুচেনের কথাই ভাবতেছিল। তারপরে সিমে আমরা মুচেনকে দেখতে পাই যে তার স্পিরিচুয়াল কনসিয়াসনেস এর মধ্যে পৌঁছে গিয়েছিল আর সে ওই জিনু বার্ডের সাথে কথা বলার চেষ্টা করে। মুচেন ওই জিনু বার্ডকে বলে এই যে ব্ল্যাক ক্রিপচার আছে এটার উপর আমার একটু কন্ট্রোল নেই, আমি জানি না এটাকে কন্ট্রোল কিভাবে করতে হয়, কিন্তু যখন আমি এটাকে কন্ট্রোল করে ফেলবো তখন আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দেবো। এটা বলে মুচেন এখান থেকে যেতে শুরু করে দেয়। অন্যদিকে জিনু বার্ডও ভাবতে শুরু করে দেয় আমি ভেবেছিলাম সকল হিউম্যান একরকম হয়, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই হিউম্যানটা ডিফারেন্ট হতে পারে। তারপর মুচেন একটা মাউন্টেনের দিকে যেতে শুরু করে দেয়। আসলে সে মাউন্টেনের মধ্যে তাদের যে জেনারেল আছে তাদেরকে কিছু ডাকাত মিলে ধরে মেরে ফেলেছিল, যে কারণে মুচেন এখানে বদলা নেওয়ার জন্য আসছিল। এখানে মিস লিনের যে ফাদার ছিল তার সাথেও মুচেনের দেখা হয়, যেখানে মুচেন তার ফাদারকে বলে আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তাহলে আমরা দুজন মিলে ওই ডাকাত দলকে মোকাবেলা করতে পারবো। এটা শুনে মিস লিন বলে তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেবো। তারপরে তাদের দুজনের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, কিন্তু মুচেন খুব সহজে তাকে হারিয়ে দেয়। তারপরে মুচেন সেখানে বসে একটা থান্ডার স্পিরিচুয়াল ফরমেশনের প্র্যাকটিস করতে শুরু করে দেয়, যেটা থেকে জিনু বার্ড বলে তোমার কাছে এখন এনাফ স্পিরিচুয়াল এনার্জি নেই, যে কারণে তোমার এনার্জি বাড়াতে হবে আগে। তার পরবর্তীতে মুচেন সহ বাকি সবাই ওই ডাকাত দলের উপর অ্যাটাক করে দেয়। তারপরে তারা জানতে পারে এসব আসলে লু বাইয়ের দুজন আঙ্কেল কর্তা ছিল, এর সাথে তাদের কিছু সৈন্য ছিল। তারপরে মুচেনের গ্রুপ আর লু বাইয়ের যে আঙ্কেলদের গ্রুপ আছে তাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে মুচেন তার থান্ডার ফরমেশন ইউজ করে সবাইকে হারিয়ে দেয়। তারপরে মুচেন যখন তাদের ট্রেজার হাউসের ভিতরে যায় তখন সে সেখান থেকে কিছু ট্রেজার পায়, এর সাথে সে একটা লোটাস ফরমেশনও পায়। তখনই মুচেন খবর পায় তার ফাদার একাই 9 রিয়ালাম মিটিং কে অ্যাটেন্ড করার জন্য চলে গিয়েছে। এটা শুধু মুচেন বুঝে যে তার ফাদার এখন বিপদে আছে, যে কারণে তাদেরকে তাড়াতাড়ি তার ফাদারের কাছে যেতে হবে। রাস্তায় মুচেন ব্রেক থ্রো করে ফেলে, এটা দেখে মুচেনের আঙ্কেল অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে সিমা আমরা লু বাই সেক্টর সিম দেখতে পাই, যেখানে লু বাইয়ের যে গ্র্যান্ডফাদার ছিল সে সার্কুলেশন থেকে বাইরে চলে আসছিল আর সে সবাইকে ভয় পাওয়াচ্ছিল তার সাথে যাওয়ার জন্য, আর যারা তার পক্ষে থাকার জন্য চাইতেছিল না তাদের উপর সে প্রেসার তৈরি করতেছিল, যে কারণে তাদের মধ্যে হালকা হালকা ফাইট হয়। ততক্ষণে সেখানে মুচেনও পৌঁছে যায় আর মুচেনও সেখানে গিয়ে পৌঁছে বুঝে যায় যে ওই 4 জন এল্ডার যেহেতু লু বাইয়ের গ্র্যান্ডফাদারের কিছু করতে পারে না তাহলে সেও কিছু করতে পারবে না, যে কারণে সে জিনু বার্ডের কাছে সাহায্য চাইতে শুরু করে। যদিও প্রথম দিকে জিনু বার্ড তাকে সাহায্য করতে চাইতেছিল না, কিন্তু অনেকক্ষণ কনভিন্স করার পর ওই জিনু বার্ডও রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তের মাধ্যমে। তারপরে মুচেন জিনু বার্ডের পাওয়ার ইউজ করে ওই গ্র্যান্ডপার সাথে ফাইট করতে শুরু করে দেয়, কিন্তু লু বাইয়ের যে গ্র্যান্ডপা ছিল সে খুব সহজে বুঝে গিয়েছিল এই পাওয়ারটা মুচেনের হতেই পারে না, এটা হয়তো অন্য কারো। তখনই ওই গ্র্যান্ডপা তার স্পিরিচুয়াল বিস্ট সামন করে ফেলে, যেটা 2টা মাথা ছিল। এটা থেকে মুচেন একটা ফরমেশন বানাতে শুরু করে দেয়, যে কারণে মুচেনের অবস্থাও খারাপ হতে শুরু করে দেয়, যে কারণে জিনু বার্ড বলে যে তুমি আমার পাওয়ার বেশিক্ষণ হোল্ড করতে পারবে না, যে কারণে তুমি হার মেনে নাও আর এখান থেকে পালিয়ে যাও। কিন্তু মুচেন তার কথা শুনে না আর সে জিনু বার্ডের পাওয়ার ইউজ করে সেখানে একটা লোটাস ফরমেশন বানিয়ে ফেলে আর ওইটার সাহায্যে ওই গ্র্যান্ডপার উপর অ্যাটাক করতে, যে কারণে ওই গ্র্যান্ডপা ওই অ্যাটাকটা আটকাতে পারে না আর সে সেখানে মারা যায়। সে মূলত জিনু বার্ডকে মারতে পারতো না, না হলে মুচেনকে তো মায়েরা বর্তমানে দিত। এখন যেহেতু ওই গ্র্যান্ডপা মারা গেছে যে কারণে লু ফ্যামিলির পুরোপুরি ভাবে বরবাদ হয়ে গিয়েছিল, যে কারণে লু ফ্যামিলি এখান থেকে পলায় যায়। তারপরে মুচেন এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু সে যখন চোখ খুলে সে দেখতে পায় সে তার বেডের উপর শুয়ে আছে আর তার ফাদারও সেখানে ছিল, যে কারণে সে তার ফাদারকে ধন্যবাদ জানায়। তারপরে মুচেন সেখানে আবারও
প্র্যাকটিস করতে শুরু করতে তখনই তার কাছে তার ফাদার আসে আর বলে তোমার একাডেমি অনেক তাড়াতাড়ি খুলতে চলেছে, যে কারণে তুমি রেডি হয়ে থাকো। তারপরে ছিল আমাদেরকে মুচিনের বাকি সব ফ্রেন্ডদেরকে দেখানো হয়, যাদের সাথে মুচিন নিজে ছিল তারা মূলত আলাদা আলাদা কলেজ সিলেক্ট করেছিল, যে কারণে তারা সবাই আলাদা আলাদা একাডেমির মধ্যে চলে যাবে এখন। তারপরে মুচিন বাকি সবাইকে বিদায় জানিয়ে নর্দার্ন একাডেমির দিকে যেতে শুরু করতে। তারপর সিম শিফটার আমাদেরকে লু লেকে দেখানো হয় যে এখন নর্দার্ন একাডেমির মধ্যে ছিল, সে নিজেও এখানে মুচিনের কথায় বাধ্য ছিল। তখনই আমাদেরকে মুচিনের সিন দেখানো হয়, যাদের সামনে একজন এল্ডার আসে আর বলে তোমরা যদিও এখন পর্যন্ত পৌঁছে গিয়েছো, কিন্তু তারপরও ইনার একাডেমিতে যেতে হলে তোমাদেরকে আবারও ট্রায়াল দিতে হবে, কিন্তু তার আগে তোমাদের সবার পাওয়ার লেভেল জানতে হবে। আর মুচিন যখন তার পাওয়ার লেভেল চেক করে সে 3rd লেভেলে একটা সিল মার্ক পায়। অন্যদিকে লুলি যখন তার পাওয়ার লেভেল চেক করে তখন সে 5 লেভেলের একটা সিল মার্ক পায়। এর সাথে এল্ডার বলছে তোমাদের মিনিমাম লেভেল 4 এর সিল মার্ক রাখতে হবে, তাহলে তোমরা এই একাডেমির মধ্যে কোয়ালিফাই করতে হবে। এই সিল মার্কের লেভেল বাড়ানোর জন্য হয়তোবা তোমাদেরকে তোমাদের অপোনেন্টকে হারাতে হবে, না হলে অনেক বেশি স্পিরিচুয়াল বিস্টকে মারতে হবে, তাহলে তোমাদের সিল মার্কের পাওয়ার বাড়বে। অন্যদিকে আমরা লুলিকে দেখতে পাই যে একাই একটা অ্যাটাকের মাধ্যমে অনেকগুলা বলিয়ারকে হারিয়ে দেয় আর তাদের সিল মার্ক নিয়ে নেয়। অন্যদিকে মুচেনও সেম টেস্টই দিতেছিল অন্য আরেকটা জায়গায়। তারপরে সিমা আমরা দেখতে পাই একটা ছোট বাচ্চার পেছনে কয়েকজন মিলে পড়ে গিয়েছিল তার সিল মার্ক নেওয়ার জন্য। তখনই সেখানে মুচেন চলে আসে আর সেখানে যে লিডার ছিল তাকে মায়েরা মায়েরা ভর্তা বানিয়ে দেয় আর তাকে হারিয়ে দেয়। তখনই ওই পোলা বলে যে আমি আমার বাইকে নিয়ে আবারও আসবো, তখন তোমাকে মায়েরা মায়েরা ভর্তা বানিয়ে দেবো। তারপর সিমা আমরা দেখতে পাই তারা খেয়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে যায়, কিন্তু মুচেন সেখানে ঘুমায় না, সে তার ডেথ সিলকে প্র্যাকটিস করতে শুরু করে, যে কারণে সে ওই ডেথ সিলের নেক্সট লেভেলকে ওভারকাম করে ফেলে। তারপর সিমশিপ আর আমাদেরকে ওই ছেলের বড় ভাইকে দেখানো হয়, যাকে সবাই ব্রাদার হ্যাঁ বলতেছিল আর তার মাথায় লেভেল 5 এর সোল মার্ক ছিল। তারপরে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে ওই পোলা আবারও মুচেনের সাথে ফাইট করার জন্য আসে আর বলে তুমি তো কালকে আমাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু তোমাকে আজকে কে বাঁচাবে। তখনই সেখানে ওই বাচ্চা মেয়েটার বড় বোন চলে আসে, কিন্তু মুচেন ওই মেয়ের বোনকে না করে দেয়। আসলে ওই মেয়ের বোনটা মুচেনকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু মুচেন তাকে না করে দেয়। তারপর ব্রাদার হ্যাঁ আর মুচেনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তারপরে তাদের দুজনের মধ্যে মারামারি কাটাকাটি অনেক বেশি ইন্টেন্স হয়, কিন্তু দেন মুচেন তাকে হারিয়ে দেয়। তখনই মুচেন জানতে পারে এদিকে একটা ট্রেজার আছে, যে ট্রেজারের সাহায্যে মুচেন নেক্সট লেভেল মানে সোল স্টেটের মধ্যে ব্রেক থ্রু করতে পারবে। এটা শুনে মুচেনও রাজি হয়ে যায় আর তারা সবেও সেখানে চলে যায়। এখানে অনেকগুলো বিস্ট মুচেন সহ বাকি সবার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মুচেন তার হেভেনলি ডিপ এন্ড পাওয়ার ইউজ করে আর থান্ডার সিলমার্কের ইউজ করে সবাইকে মেরে ফেলে। এর সাথে মুচেন সেই ট্রেজারটাও নিয়ে নেয় আর সেখানে বসে কাল্টিভেট শুরু করে দেয়, যে কারণে মুচেন ইজিলি নেক্সট লেভেলে ব্রেক থ্রু করে ফেলে আর সে পৌঁছে যায় ডিভাইন সোল লেভেলের আর্লি স্টেজের মধ্যে। এর সাথে মুচেন তার সোলকেও স্পিরিচুয়াল সোলের মধ্যে কনভার্ট করে ফেলে। আর মুচেন যেহেতু ব্রেক থ্রু করে ফেলেছিল, যে কারণে তার যে গোল্ডেন হেভেন পাওয়ার ছিল ওইটার মধ্যে একটা নিউ পাওয়ার আনলক হয়ে যায়। তারপরে মুচেন জিনু বারের সাথে দেখা করতে যায় আর বলে তোমার কারণে যেহেতু আমি এত বেশি পাওয়ারফুল হয়েছি, আমি যখন এনাফ পাওয়ারফুল হয়ে যাবো তখন আমি তোমাকে এর থেকে মুক্ত করে দেবো। অন্যদিকে জিনু বার্টো মুচেনের উপর এতদিন ট্রাস্ট করতে শুরু করে দিয়েছিল। তারপরে আমাদেরকে ব্রাদার জুজিকে দেখানো হয় যে মুচেনকে কংগ্রেচুলেশন জানায় নেক্সট লেভেলে ব্রেক থ্রু করার জন্য। এর সাথে মুচেনকে সে ফ্রেন্ডলি ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর বলে তুমি যদি এই ফাইটের মধ্যে হেরে যাও তাহলে তুমি মিস লুলির কাছ থেকে দূরে সরে যাবে তার জীবন থেকে। এটা শুনে মুচেন বলে তুমি কেন, তোমার বাপও যদি চলে আসে তাহলে আমি মিস লুলির কাছ থেকে দূরে যাব না। এটা শুনে তো জুজি অনেক বেশি রেগে যায় আর সে মুচেনের উপর অ্যাটাক করে দেয় আর মুচেনও তার মধ্যে ফাইট শুরু হয়েছে, কিন্তু মুচেন অনেক পাওয়ারফুল একটা ফিঙ্গার টেকনিক ইউজ করে, যে কারণে তাকে সে খুব সহজে হারিয়ে দেয়। এটা থেকে ব্রাদার জুজি যখন তার সিলমার্ক মুচেনকে দিতে যাবে, কিন্তু তখনই মুচেন বলে আপনার সিলমার্ক আমার দরকার নেই। এটা শোনার সাথে সাথে ব্রাদার জুজির মনেও মুচেনের জন্য রেসপেক্ট বেড়ে যায়। এটা দেখে মুচেনকে ব্রাদার জুজি একটা টেকনিক গিফট করে। ততক্ষণে লুলিও জেনে গিয়েছিল মুচেনও এখানে আছে, যে কারণে সে সবকিছু ছেড়ে দিয়ে মুচেনের দিকে যেতে শুরু করে দেয়। এর সাথে ব্রাদার জুজি মুচেনকে কিছু রেয়ার টাইপ বিস্টের সন্ধানও দিয়ে দিয়েছিল, যে কারণে মুচেনও সেদিকে চলে যায়। মুচেন আর বাকি সবাই যখন সেখানে গিয়ে পৌঁছে তারা জানতে পারে শুধু তারা না আরো অনেকে আসছে ওই বিস্টটাকে হার্ন করার জন্য। তখনই সেই বিস্টটাও তাদের সামনে চলে আসে, কিন্তু তখনই সেখানে আরো একটা ফায়ার বিস্ট চলে আসে। এর সাথে ওই দুইটা বিস্ট একে অপরকে দেখার সাথে সাথে নিজেরা নিজেদের মধ্যে ফাইট শুরু করে দেয় একে অপরকে ডিভোর করার জন্য। এটা দেখে সবাই এখান থেকে পালাতে শুরু করে দেয়, কারণ ওই দুইটা বিস্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখনই জিনি বার্ট মুচেনকে বলে তুমি ওই দুইটা বিস্টের পিছনের দিকে যাও, আমি তোমাকে হেল্প করব। এটা শুনে মুচেনও ঠিক এরকমটাই করে। ততক্ষণে লুলিও এখানে পৌঁছে গিয়েছিল, তখনই সে ইনজার্ড হয়ে যাওয়া ডিসাইপলদেরকে মুচেনের সম্পর্কে জিজ্ঞেস করে আর তারাও মুচেনের ডিরেকশন তাকে বলে দেয়। অন্যদিকে মুচেন নিজে ওই দুইটা বিস্টকে হারিয়ে দিয়েছিল আর তাদের কোরও নিয়ে নিয়েছিল। তারপরে মুচেন একটা জায়গায় বসে কাল্টিভেট করতে শুরু করে দেয় আর দুইটা কোর ওই জিনু বার্টকে দিয়ে দেয়, যে কারণে ওই জিনু বার্টও এই দুইটা অ্যাবজর্ব করে নেক্সট লেভেলে ব্রেক থ্রু করে ফেলে, যে কারণে ওই ফ্লাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় আর তাকে আবারও সাপ্রেস করতে শুরু করে দেয়। কিন্তু মুচেন ওই ফ্লাওয়ারটা ভেঙে ফ্লাওয়ারের ভিতরে চলে যায়, যেহেতু মুচেন এই স্পিরিচুয়াল রিয়ালামের ওনার ছিল, যে কারণে তাকে কিছু করে না আর ওই ফ্লাওয়ার ওই বার্ডটাকেও পানিশ করা বন্ধ করে দেয়। যে কারণে ওই জিনু বার্ট বলে যে এখন মনে হচ্ছে আমার না চাইতেও তোমার সাথে ব্লাড কন্ট্রাক্ট তৈরি করতে হবে।
যেটা শুনে মুচেনও রাজি যায় আর তাদের দুজনের মধ্যে ব্লাড কন্ট্রাক্ট হয়ে যায়। এটা যখন হয়ে যায় তখন মুচেনও জানতে পারছে এখন থেকে জিনু বার্ড সবসময়ের জন্য তার সাথেই থাকবে। তারপরে মুচেন সেখানে বসে কাল্টিভেট করতে শুরু করতে, কিন্তু কিছু বরিয়ার তার উপরে অ্যাটাক করতে, কিন্তু তখনই সেখানে মিস লুলি চলে আসে আর সবাইকে মাইরা ভর্তা বানায় দেয়। তখনই মুচেনও জেগে যে আসে তার সামনে মিস লুলিকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপরে মুচেনের সাথে ফাইট করার জন্য আরো কিছু লোক মুচেনকে চ্যালেঞ্জ করে দেয়, কিন্তু মুচেন বাকি সবাইকে মাইরা ভর্তা বানিয়ে দেয় আর তাদের কাছ থেকে তাদের স্পিরিচুয়াল সিম্বল নিয়ে নেয়, যে কারণে মুচেনের যে স্পিরিচুয়াল সিম্বল ছিল ওটা 7 লেভেলে পৌঁছে যায়। আর এটা দেখে ব্রাদার জোকিং আর তার সাথে থাকা মাইয়া চুকিং তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে তারা সেখানে ক্যাম্পিং করে। তারপরে লুলি বলতে শুরু করে যে আসলে মুচেন যখন স্পিরিচুয়াল রিয়ালাম থেকে চলে গিয়েছিল তখন ওইখানে একটা ক্রাউন লুলিকে রেখে দিয়েছিল, যে কারণে তার কিছু হয়নি। এর সাথে লুলি জাউজিয়ানকেও অনেক খারাপ ভাবে পিটিয়েছিল, কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল যাতে পরবর্তীতে মুচেন এসে তার কিচ্ছা খতম করতে পারে। তারপরে এই কম্পিটিশন আরো কিছুক্ষণ চলে। তারপরে যখন এই কম্পিটিশন ইন হয় তারা সবাই কোয়ালিফাই করে ফেলে। পরে সেখানে একজন এল্ডার আসে আর তাদের সবাইকে একটা করে টোকেন দেয়। এই টোকেনের ভিতরে কিছু স্পিরিচুয়াল এনার্জি আছে আর এই এনার্জি হলো এই পুরো একাডেমির কারেন্সি, যেটা দিয়ে তুমি যে কোনো কিছু এই একাডেমির ভিতরে বাই করতে পারবে। কিন্তু মুচেন সহ তার যত ফ্রেন্ড ছিল সবার কাছে কারেন্সি অনেক বেশি কম ছিল, যে কারণে ওই এল্ডার বলে যাদের এনার্জি কম মনে হয় তারা চাইলে তাদের সিনিয়রকে হারিয়ে এই এনার্জি তাদের কাছে থেকে নিয়ে নিতে পারবে। এটা শুনে মুচেন আর সবাই ঠিক এরকমটাই করে। এর সাথে লুলি যখন একজন সিনিয়রের সাথে ফাইট করে সে খুব সহজেই তার সিনিয়রকে হারিয়ে দেয় আর মুচেনও তার সিনিয়রকে হারিয়ে দেয়, যে কারণে মুচেন সেখান থেকে 6 লাখ স্পিরিচুয়াল পয়েন্ট পেয়ে যায়। তারপরে তারা নর্দার্ন হেভেনলি একাডেমির ভিতরে চলে যায়। সেখানে মুচেন একটা মেয়েকে দেখতে পায়। এটা দেখে মুচেন জিজ্ঞেস করে এই মেয়েটা আসলে কে। এটা শুনে আরেকজন মেয়ে বলে আসলে নর্দার্ন 3টা ডোমিনের মধ্যে একটা পাওয়ারফুল ডোমিনের একজন মেম্বার সে, আর তাকে আইস কিং ডোমিনের জিনিয়াস একজন মেম্বার ধরা আর তার নাম ছিল বেইকিং। আসলে মুচেন এই রেস সম্পর্কে কিছুই জানতো না, যে কারণে ওই মেয়েটা আবার এক্সপ্লেন করতে শুরু করে লোয়ার রিলামের যে সিস্টার ছিল লিংডং, সে মূলত তাদের যে রেস আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বসে, যে কারণে তারা সবাই পুরোপুরি ভাবে ওই লিংডং এর সাথে ফাইট করতে শুরু করে দেয়, কিন্তু মাস্টার লিংডং কে তারা হারাতে পারে না, যে কারণে তাদের কাছে আর কোনো উপায় থাকে না। আর তারা মাস্টার লিংডং এর যে সেকেন্ড ওয়াইফ আছে তাকে মূলত রিকোয়েস্ট করে সে যেন তাদের সেক্টের লিডার হয়ে যায়, যাতে মাস্টার লিংডং তাদেরকে ছেড়ে দেয়। আর সেও ঠিক এরকমটা করে। আর তখন থেকে এই পুরো মাস্টার লিংডং এর আন্ডারে চলে যায়। এখানে মূলত মার্শাল ইউনিভার্সের যে মেন ক্যারেক্টার লিংডং আছে তার কথাই বলা হচ্ছে। তারপরে মুচেন সেখানে মুকাই সম্পর্কেও জানতে পারে, যাকে টপ জিনিসদের মধ্যেও ধরা হয়। তারপরে মুচেন আর লুলি তাদের দুজনের জন্য একটা ঘর নিয়ে নেয়, যেখানে মূলত তারা দুজনে একসাথে থাকবে। কিন্তু মুচেন চাইতেছিল তারপর সে যেন অনেক তাড়াতাড়ি বাড়াতে পারে, যে কারণে সে ভাবে স্পিরিচুয়াল সোল র্যাঙ্কিং এর যে র্যাঙ্ক আছে ওইটার ভিতরে টপ 10 এর ভিতরে আসার। কিন্তু মুচেন যখন তার এনার্জি ওই টোকেনের ভিতরে দেয় তখন সে জানতে পারে সে অলরেডি টপ 3 এর মধ্যে চলে আসছে, যে কারণে সে আরো এক্সট্রা 24,000 সোল পয়েন্ট পেয়ে যায়। অন্যদিকে থার্ড র্যাঙ্ক যার ছিল সে মুচেনের উপর অনেক বেশি রেখেছিল আর সে মুচেনের সাথে ফাইট করার জন্য রওনা হয়ে যায়। অন্যদিকে মুচেনও 70 লাখ পয়েন্ট দিয়ে একটা পিল কিনে নেয়, যেটা মূলত জিনু বার্ডের জন্য ছিল আর এই পিলের প্রাইস ছিল 70 লাখ সোল পয়েন্ট। তারপরে মুচেন জিনু বার্ডের কাছে চলে যায় আর বলে যদিও এটার প্রাইস অনেক বেশি, কিন্তু তারপরও তোমাকে যেহেতু আমি প্রমিস করেছি তাই তোমাকে আমি এই পিল দিয়ে দিব। এর সাথে মুচেন সোল পিলও কিনে নেয়, যেটা পরবর্তীতে সে যখন রিফাইন করে সে সোল স্টেজের পিকে পৌঁছে যায়। এর মানে মুচেন অনেক তাড়াতাড়ি ব্রেক থ্রু করতে চলেছে। এর সাথে মুচেন তার গ্রেট বুদ্ধা পাওয়ারকেও আপগ্রেড করে ফেলে। তারপরে ওই ছেলেটা যার থার্ড র্যাঙ্ক ছিল সে মুচেনের ফ্রেন্ডদের উপর অ্যাটাক করে দেয় মুচেনকে না পেয়ে, আর তাদেরকে খুব খারাপ ভাবে বাজি দেয়। কিন্তু তখন সেখানে মুচেন চলে আসে আর মুচেন তাকে মাইরা ভর্তা বানায় দেয়। এর সাথে তার কাছে 2 লাখ স্পিরিচুয়াল পয়েন্ট ছিল, মুচেন সেগুলো রেখে দেয় আর সবার মধ্যে ভাগ করে দেয়। তারপরে তারা সবাই মিলে সেখানে একটা গ্রুপ তৈরি করে ফেলে, যেটার নাম মুচেন লো গ্রুপ দেয়। তারপর আমাদেরকে লিজুয়াং দংকে দেখানো হয়, যেখানে লিজুয়াং দং এর কাছে মুচেনের খবর পৌঁছে গিয়েছিল। এর সাথে সে এটাও জানতে পারে মুচেন আর লুলি একসাথে ডুয়েল কাল্টিভেশন করে। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়, কারণ সে মনে মনে লুলিকে পছন্দ করত, যে কারণে সে মুচেনকে ফেস করার জন্য তাড়াতাড়ি মুচেনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে মুচেন পর্যন্ত পৌঁছেও যায় আর মুচেনকে ডাকতে শুরু করে দেয়। তারপরে মুচেন আর লুলি যখন একসাথে বাইরে বেরিয়ে আসে এটা থেকে তো সে আরো বেশি রেগে যায়। এর সাথে সে লুলিকে বলে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু লুলি ডাইরেক্ট মানা করে দেয়। তারপরে ওই পোলা মুচেনকে বোঝাতে শুরু করে দেয় তুমি না এই মেয়েকে পছন্দ করো, তাহলে তুমি ওকে অসুবিধায় পড়তে কিভাবে দেখতে পারো। তারপরে ওই পোলা বেশি কিছু বলতে যাবে, ঠিক সেটা আমি লুলি তার গলায় তার তলোয়ার ধরে ফেলে আর তাকে মারার জন্য রেডি হয়ে যায় আর বলে তুমি এর থেকে বেশি কিছু বলবে না। কিন্তু ওই পোলা তারপরে থামে না আর মুচেনকে বলতে শুরু করে দিয়ে আসতে থাকে কম্পিটিশনের মধ্যে তোমাকে জিততে হবে, আর তুমি যদি ওই কম্পিটিশনে বিজয়ী হতে পারো তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবে। তারপরে তুমি যদি আমাকে হারিয়ে দিতে পারো তাহলে এটা মেনে নেবো যে তুমি এই মেয়ের আসলে যোগ্য।
তারপরে দেখতে দেখতে ওই কম্পিটিশনের দিনও চলে আসে, যেখানে মূলত এবার কোনো ফাইট হবে না। সেই কম্পিটিশনের মধ্যে নর্দার্ন যে জঙ্গল আছে ওইখান থেকে হেভেনলি ফ্লেমকে কালেক্ট করতে হবে। যে প্রথমে গিয়ে ওইখান থেকে হেভেনলি ফ্লেম কালেক্ট করতে পারবে সেই জিতে যাবে এই কম্পিটিশন। তারপর কম্পিটিশন শুরু হয়ে যায় আর সবাই সেদিকে যেতে শুরু করবে যেদিকে আসলে হেভেনলি ফ্লেম পাওয়া যাবে। তারপর ওই হেভেনলি ফ্লেমের রাস্তায় মুচেনের গ্রুপের সাথে আরো একটা গ্রুপের ঝগড়া হতে যাবে, ঠিক সেই টাইমে সেখানে একটা প্রিচুয়াল বিস্ট চলে আসে, যে কারণে এবারে ফাইটটা স্কিপ হয়ে যায়। তারপরে মুচেন সহ বাকি গ্রুপরা হেভেনলি ফ্লেমের লোকেশন পেয়ে যায়, যেটা একটা লাভা পুলের ওই পাশে ছিল। মুচেন আর লুলিও সেদিকে যেতে শুরু করে দেয়। তখনই ওই যে হেভেনলি ফ্লেম আছে তার বাইরে অনেক বড় একটা ব্যারিয়ার অ্যাপিয়ার হয়, কিন্তু মুচেন ওই ব্যারিয়ারের মধ্যে একটা হোল করে ওইটার ভিতরে ঢুকে যায়। কিন্তু ওইটার ভিতরে সেই পোলাটাও চলে আসে, যে পোলার সাথে মুচেনের একটু আগে ফাইট হওয়ার কথা ছিল, আর তারা দুজনে একে অপরের সাথে মারামারি কাটাকাটি শুরু করে দেয়, যেখানে জিনু বার্ডের পাওয়ার ইউজ করে মুচেন ওই পোলারও হারাই দেয় আর সে ওই হেভেনলি ফ্লেমটাও নিয়ে নেয়। এখন যেহেতু মুচেন অনেক বেশি ইনজার্ড হয়ে গেছিল, যে কারণে লুলি ফার্স্ট হয়ে যায় এই কম্পিটিশনের মধ্যে। কিন্তু এখানে যে টপ 5 স্টুডেন্ট ছিল তাদেরকে মূলত একটা পাওয়ারফুল টেকনিক সিলেক্ট করার সুযোগ দেওয়া হয়, যেখানে মুচেনের যে ব্ল্যাক ক্রিপচার আছে সেটা মুচেনকে একটা পাওয়ারফুল টেকনিকের কাছে নিয়ে যায়, যে কারণে মুচেন সেই টেকনিকটা পিক করে ফেলে। তখনই লুলির যে সেকেন্ড আশিক আছে, মানে ওই পোলা আবার মুচেনের কাছে চলে আসে আর সে বলতে শুরু করে দেয়, তোমার কাছে আর মাত্র 2 মাস সময় আছে, তারপরে তুমি যদি আমাকে না হারাতে পারো তাহলে আমি তোমাকে বাধ্য করে ফেলবো লোলের কাছ থেকে সরে যাওয়ার জন্য, আর তোমাকে এটা করতে হবে কারণ তুমিও আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলে। কিন্তু মুচেন জানতো তার যে অপোনেন্ট আছে সে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল, যে কারণে তাকে তাড়াতাড়ি পাওয়ারফুল হতে হবে। তখনই জিনু বাট মুচেনকে বলে, তুমি যদি আমার ফ্লেম ইউজ করো তাহলে তোমার লেভেল অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে। এটা শুনে মুচেনও ঠিক এরকমটা করে আরেকটা জায়গায় বসে কাল্টিভেশন শুরু করে দেয়, যেখানে মুচেনের লেভেল আগে থেকে বেড়ে যায়। তখনই সেখানে আরো একটা মাইয়া আসে আর যে মুচেনের উপর অ্যাটাক করে দেয়, কারণ মুচেনের কারণে সে তার টপ র্যাঙ্ক থেকে সরে গিয়েছিল। কিন্তু তারা দুজন যখন ফাইট করতেছিল তখন তাদের মধ্যে একটা এম্বারেসিং সিন তৈরি হয়েছে, যে কারণে সেখান থেকে ওই মাইয়াটা চলে যায়। তারপরে মুচেন যেহেতু এখন ব্রেক থ্রু করেছে, যে কারণে তার যে অরিজিন সোল আর তার যে স্পিরিচুয়াল পাওয়ার ছিল এটা অনেকটাই আনস্টেবল ছিল, যে কারণে সে একটা জায়গায় যেতে শুরু করবে যে জায়গায় একটা ফ্লাওয়ারের সিড পাওয়া যায়, যে সিডটা মূলত তার কাল্টিভেশনকে স্টেবল করতে সাহায্য করবে। আর মুচেন যখন সেখানে পৌঁছে সে দেখতে পায় ওই টপ র্যাঙ্কের মাইয়াটা সেখানেই ছিল, আর একটা মাইয়া তার উপরে অ্যাটাক করতেছিল, কিন্তু মুচেন তাকে বাঁচিয়ে নেয়, যে কারণে ওই দুইটার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর এর সাথে তারা দুজনে একটা টিমও তৈরি করে ফেলে। তখনই যে মেয়েটা অ্যাটাক করেছিল সেই মেয়েটার নাম ছিল জুকি, সে মূলত একাই ফাইট করতেছিল। এখানে মিস জুকির সাথে মুচেন ফাইট করে আর তাকে হারায় দেয়। এর মধ্যে ওই যে ফ্লাওয়ার ছিল ওইটার ভিতরে তার সিট গুলা রিভিল হতে শুরু করে দেয়, যেখানে মুচেন 3টা সিট পায়। তখনই মিস জুকি মুচেনকে বলতে শুরু করে দেয় তাকে যেন সিট গুলা দিয়ে দেওয়া হয়। এটা শুনে মুচেন বলে, আচ্ছা তোমার সিট লাগবে তাহলে তুমি আমাকে 5 লাখ স্পিরিচুয়াল পয়েন্ট দিয়ে দাও, তাহলে তোমাকে আমি একটা সিট দিতে পারবো। এটা শুনে তো মিস জুকি বলে, আমি এতটাও পাগল না যে তোমার কাছ থেকে এত দামে এই সিট গুলা কিনবো। তারপরে মিস জুকি গিয়ে তার ভাইয়ের কাছে নালিশ করে মুচেনের নামে। এটা শুনে তো মিস জুকি এর যে ব্রাদার ছিল সে অনেক বেশি রেগে যায় আর বলে, মুচেন আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে মুচেনের কাছে যে 3টা সিট ছিল ওই 3টা সিটের মধ্যে একটা সিট ওই টপ র্যাঙ্কের মাইয়ারে দিয়ে দেয়, তারপরে আরো একটা সিট মিস লুলিও করে দিয়ে দেয়। এর সাথে মুচেনের কাছে একটা সিট ছিল ওইটার সাহায্যে মুচেন কাল্টিভেট করতে শুরু করে দেয়। এই সাথে মুচেন তার কাছ থেকে একটা স্ক্রলও শিখতে শুরু করে দেয়, যেখানে অনেকগুলা স্পিরিচুয়াল বিস্টের ফ্র্যাগমেন্ট ছিল। কিন্তু মুচেন অনেকক্ষণ কাল্টিভেশন করার পর হোয়াইট টাইগারের যে স্পিরিচুয়াল রিয়ালাম ছিল ওইটাকে অ্যাক্টিভেট করে ফেলে। তখনই মুচেনের কাছে একজন আসে আর সে বলে, মিস জুকিং মুচেনের যত ফ্রেন্ড আছে তাদের সবাইকে বিরক্ত করতেছে। মুচেনকে দেখার সাথে সাথে ওই মাইয়ার যে ব্রাদার ছিল সে মুচেনকে চ্যালেঞ্জ করে ফেলে, কিন্তু তখনই সেখানে ব্রাদার জুতং চলে আসে আর সে পুরো সিচুয়েশনটাকে সামলে ফেলে। আর মুচেনকে বলে, মুচেন তোমার তো মনে আছে আমাদের যে কম্পিটিশন হওয়ার কথা ছিল ওইটার মাত্র আর 3 দিন বাকি আছে। এটা শুনে মুচেন বলে, হ্যাঁ আমি ভুলি নাই। তারপর দেখতে দেখতে সেই দিনও চলে আসে যেদিন তাদের ফাইট হওয়ার কথা ছিল, যেখানে ফাইটের শুরুতেই ব্রাদার জুতং বলে যে তোমাকে আমি 3টা অ্যাটাক করবো, তুমি যদি আমার 3টা অ্যাটাক আটকে ফেলো তাহলে তুমি জিতে যাবে। আসলে এই ফাইটটা দেখার জন্য সেখানে হাই র্যাঙ্কের বরিয়াররা পর্যন্ত চলে আসছিল। তারপরে এই ফাইট শুরু হয়ে যায়, যেখানে জুতিং তার ফার্স্ট অ্যাটাক করে, যেটা দেখে মুচেন তার ডেথ লুস সিলের 5 লেভেল ইউজ করে এই অ্যাটাকটাকে আটকে ফেলে। কিন্তু এতে মুচেনের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এই অ্যাটাকটা আটকাতে দেখে মুচেনের প্রশংসা করতে থাকে সবাই সেখানে। এর সাথে জুতং মুচেনের উপর তার সেকেন্ড অ্যাটাক করে, যেটা একটা ফিঙ্গার টেকনিক ছিল। এটা থেকে মুচেন তার গ্রেট বুদ্ধা পাকড়া ইউজ করে এই টেকনিকটাকে ডিস্ট্রয় করে দেয়। এতে মুচেনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এটা দেখে ব্রাদার জুতং ও মুচেনের প্রশংসা করে। তখনই মুচেন বলে, আচ্ছা থার্ড অ্যাটাক আমি করব, তুমি না। এটা শুনে তো জুতং খুশি হয়ে যায় আর বাধা থেকে কি নিজের পায়ে নিজে কুড়াল মারার চিন্তা ভাবনা করতেছে নাকি। তারপরে মুচেন সেখানে একটা ফরমেশন বানাতে শুরু করে দেয়, যেটা দিয়ে জুতং এর উপর সে অ্যাটাক করবে। আর সে একটা লেভেল 4 এর ফরমেশন মাস্টার ছিল।
তখনই মুচেন সেখানে আবারও ওই ডেমনিক লোটাসটা পারফর্ম করে, যেটা দেখে জুটং ও তার সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্সিং আর্মার তৈরি করে ফেলে। তারপরে মুচেন তার অ্যাটাক লঞ্চ করে, যেটা জুটং এর যে শিল্ড ছিল ওইটা আটকাতে পারে না, আর মুচেন এখানে জিতে যায়। তারপরের দিন জুটং নিজে মুচেনের সাথে দেখা করার জন্য আসে, আর লুলির যে পাস্ট আর কারেন্ট সিচুয়েশন আছে ওইটা পুরোটা মুচেনকে খুলে বলে। আর এটাও বলে মিস লুলি যদি 5 বছরের ভিতরে সোলবিটি রিয়ালামের ভিতরে না পৌঁছতে পারে তাহলে সে তার ক্লায়েন্টের লিডার হতে পারবে না, আর সে যদি তার ক্লায়েন্টের লিডার না হতে পারে তাহলে বাকি যে 3টা ক্লায়েন্ট আছে ওই 3টা ক্লায়েন্ট তার ক্লায়েন্টকে ডিস্ট্রয় করে ফেলবে। কিন্তু তার যে গ্র্যান্ড ফাদার আছে তার একজন ভালো বন্ধু আছে যাকে ফ্লেম এম্পায়ার বলা হয়, সে অনেক বেশি তাদেরকে সাহায্য করছে, যে কারণে বাকি যে 3টা ক্লায়েন্ট আছে তারা এখনো পর্যন্ত তাদের ক্লায়েন্টের উপর অ্যাটাক করতেছে না। কিন্তু এটা বেশি দিন হবে না যদি তাদের কাছে কোনো লিডার না থাকে। আর এখানে ফ্লেম এম্পায়ার মূলত ব্যাটল থ্রু দ্য হেভেনের যে মেইন ক্যারেক্টার জাওয়েন আছে তাকেই বলা হয়েছে। তারপরে আমাদেরকে জাওয়েনের সম্পর্কে জানানো হয় যে তার পুরো ওয়ার্ল্ডকে ফিক্স করার পরে সে এখানে এসে সেটেল হয়ে গিয়েছিল, আর এখানে সে নিজের একটা রিয়ালাম তৈরি করে যেটাকে ইনফিনিটি ফ্লেম রিয়ালাম বলা হয়। আর এই ইনফিনিটি গ্রেড 1000 ওয়ার্ল্ডের ভিতরে অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। তখন এই সিমশিফটার আমাদেরকে জাওয়েনকে দেখানো হয়, এর সাথে তার যে হেভি রুলার শর্টকে দেখানো হয়, এর সাথে অ্যাংরি বুদ্ধা লোটাসকেও দেখানো হয়, যেটা আগের চেয়ে অনেক বেশি টেরিফাইং হয়ে গেছে। তারপরে সিমশিফটার আমাদেরকে মুচেনকে দেখানো হয়, যার সাথে এখন লিংডং এর ক্লায়েন্টের যে মেয়েটা ছিল ওটা দেখা করতে আসে, আর সে মুচেনকে এক মিশনের জন্য ইনভাইট করার জন্য আসে। এই মিশনটা যদি মুচেন কমপ্লিট করতে পারে আর তার টিমমেটরা যদি এতে সাহায্য করতে পারে তাহলে পার টিমমেট আর মুচেন সব 15 লাখের উপরে স্পিরিচুয়াল পয়েন্ট পেয়ে যাবে। তারপরে তারা 5 জন ওই ড্রাগন সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে একটা অকশন হচ্ছিল, যেখানে মুচেনের একটা ট্রেজার পছন্দ হয়ে যায়, যে কারণে লিঙ্গার মুচেনের জন্য ওইটা কিনে ফেলে। কিন্তু এই মিশনটা যে ট্রেজারের জন্য ছিল ওই ট্রেজারটা অন্য কেউ বাই করে ফেলে, কিন্তু মুচেনরাও কিছু ট্রেজার পেয়ে গিয়েছিল। তারপরে তারা একটা জায়গায় ক্যাম্পিং করে, কিন্তু তখন ড্রাগন প্যালেসের লোকেরা এসে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারপরও তারা সবাই মিলে তাদেরকে মায়েরা ভর্তা পাওয়া যায়। তারপরের দিন তারা সেখানে চলে যায় যেখানে তাদের আসল ট্রেজারটা পাওয়া যাবে, মানে ড্রাগন ট্রেজার। তখনই সেখানে একটা হোয়াইট ড্রাগন অ্যাপিয়ার হয়, আর সে এখানে আসার সাথে সাথে সেখানে একটা পোর্টাল ওপেন করে দেয়, যে পোর্টালের সাহায্যে তারা সবাই ফায়ার রিয়ালামে চলে যায়, যেখানে যাওয়ার সাথে সাথে একটা ফায়ার পাইথন মুচেনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু জিনু বাট সঠিক সময়ে এসে তাকে মেরে পুরোপুরি ভাবে অ্যাবজর্ব করে ফেলে। তখনই মুচেন তার সামনে একটা ফায়ার লোটাস দেখতে পায়, যেটা সিট ইউজ করে মুচেন সেখানে ব্যাক থ্রু করে ফেলে। তারপরে এখানে আরো অনেক বেশি মারামারি কাটাকাটি হয়, আরো ইন্টেন্স ব্যাটেল হয়, অনেক পাপেট মুচেন সহ তার গ্রুপের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ফাইনালি তারা ওই ট্রেজারটা অ্যাচিভ করে ফিরে আসে তাদের একাডেমির মধ্যে। আর এর সাথে আমাদের যে ফার্স্ট সিজন ছিল দ্য গ্রেট রুলার ওইটা এখানেই শেষ হয়ে যায়। আর আমি এই সিজনটা অনেক বেশি শর্ট এক্সপ্লেন করছি, যে কারণে অনেক ভুল ত্রুটি হতে পারে, ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।